তোমার জীবনটা একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ বিষয়ে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু কখনোই তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দিতে পারে না। কখনো তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নেই, আর কাউকে এই সুযোগটাও দিও না। তোমার জন্য তুমিই যথেষ্ট। তুমি যত দ্রুত এটা বুঝে যাবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, ততই তোমার জন্য ভালো। আর সত্যিই নিজের থেকে অধিক আপন কেউ হয় না। জানি না তুমি বিশ্বাস করো কি না, যারা তোমার সামনে প্রশংসা করে তারাই সেই সকল মানুষ যারা তোমার পিছনে সমালোচনা করে, আর এরাই পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে। আসলে আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। অনেক মানুষ তো আছে যারা অভিনয় করতে অধিক ভালোবাসে। তাই তো বলি, কিছু মানুষ বিষের থেকেও বিষাক্ত। কিছু মানুষ তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। যে সকল মানুষ তোমার সফলতা সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমার খুশি সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমাকে হিংসা করে, তাদের থেকে নিজেকে দূরে রাখো। পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মতো মানুষের কিন্তু অভাব নেই। আজকের সমাজটাই এমন। আজ মানুষ অধিক তুলনা করতে পছন্দ করে। আজ মানুষ অন্যের অবস্থানকে নিজের অবস্থানের সাথে গুলিয়ে ফেলে। কিছু মানুষ চাইছে তুমি সুখী হও, কিন্তু এটা চাইছে না তুমি তাদের চেয়ে বেশি সুখী হও। তাই তো তোমাকে বলি, একাকিত্বকে ভালোবাসো, অনেক বেশি ভালো থাকবে। আর এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা, এটা একটা ক্ষমতা। এমনটা নয় যে সময় ফুরিয়ে গেছে, এটাই তোমার জন্য সঠিক সময়। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে নিজের মতো করে পরিচালনা করো, নিজের হয়ে ওঠো, নিজেকে ভালোবাসতে শুরু করো। কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো। এখনও অনেক কিছু করার বাকি আছে। যারা হিংসা করে তাদের হিংসার প্রতিদান দেওয়া বাকি আছে। যারা চায় না তুমি সফল হও, তুমি সুখী হও, তাদেরকে দেখানোর বাকি আছে। নিজের স্বপ্নগুলো পূরণ করার বাকি আছে। নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর বাকি আছে। আমরা অনেক সময় নিজেদেরকে দুর্বল ভাবি। আমরা ভাবি আমাদের একাকিত্ব আমাদেরকে আরও দুর্বল করে দিবে, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে নিজেকে ভালোবাসো। ভালো থাকতে গেলে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে হয়। নিজেকে চিনতে পারা পৃথিবীর যে কোনো মানুষের প্রথম সফলতা। আজকের দিনে বেশিরভাগ মানুষই হতাশ, আর এটার জন্য একাকিত্বকে দায়ী করে। একা থাকা মানে এটা নয় তুমি ফালতু সময় কাটাবে। একা থাকা মানে এটা নয় তুমি তোমার সময়টাকে অপচয় করবে। বরং একা থাকার মানে এটা তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। একটা কথা মনে রেখো, তোমার সময় তোমার সবথেকে বড় সম্পদ। যে সম্পদটি ব্যবহার করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে, যে সম্পদের সঠিক ব্যবহার করে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো, তুমি তোমার ভবিষ্যৎকে সাজাতে পারো। তাই কখনো সময়টাকে নষ্ট হতে দিও না, কখনো সময়ের অপব্যবহার করো না। নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। সেই জেদের কারণ যা কিছু হতে পারে। হতে পারে কোনো অপমান, হতে পারে কোনো অবহেলা, হতে পারে কোনো ইচ্ছা, বা হতে পারে কোনো স্বপ্ন। তাই নিজের সময়টাকে কাজে লাগাও এবং সময়ের সঠিক ব্যবহার করো। তুমি গুটি কয়েক ভালো মানুষের সাথে থাকো যারা তোমাকে ভালো কাজের নির্দেশ দেয়। তুমি গুটি কয়েক ভালো মানুষের মতো হও যারা ভালো কিছুকে বেছে নেয়। তোমার মধ্যে যদি কোনো খারাপ প্রভাব থাকে, যদি তুমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকো, সেখান থেকে বেরিয়ে আসো। এখনও অনেক সময় আছে, কিন্তু এ সময় কতক্ষণ আছে কেউ জানে না। তাই নিজেকে সরিয়ে ফেলো সেই সমস্ত মানুষ থেকে যারা তোমার ক্ষতি চায়। একটা কথা মনে রেখো, পরিবর্তন তোমাকে হতেই হবে। মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই সময় তাকে পরিবর্তন করে দেয়। তুমি যদি নিজে থেকে পরিবর্তন হও কোনো সমস্যা নেই, আর সময় যদি পরিবর্তন করে দেয় তাহলে দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো, নিজেকে ভালোবাসো, নিজের কাজের প্রতি মন দাও।